রমজানের আজকে 7 রোজা গেল, 10 রোজা আজকে 10 রোজা চলছে গেল, চলছে 10 রোজা চলছে, 9 রোজা গেল, 10 রোজা চলছে। বাজার পরিস্থিতি আল্লাহর অশেষ মেহেরবানি স্থিতিশীল আছে, এবং প্রথম দিন যে দুই একটা পণ্য খুচরা ব্যবসায়ী, দুই একজন খুচরা ব্যবসায়ী সুযোগ নেওয়ার কারণে হঠাৎ লাভ দিয়েছিল, সেটিও আবার সন্তুষ্টজনক জায়গায় ফিরে এসেছে, লেবু সহ অন্যান্য কৃষি পণ্য। আর বাণিজ্য মন্ত্রণালয় যেসব পণ্য সাপোর্ট দেয় আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার জন্য, সেগুলি সহ কৃষি পণ্যের বাজার স্থিতিশীল আছে, চালের বাজার স্থিতিশীল আছে। ইনশাল্লাহ রোজার শেষে ঈদ, ঈদের পরের মাস এবং তার পরবর্তী সময়ে মূল্য স্থিতিশীল থাকবে। আর কলকারখানার কথা যদি আপনি বলেছেন, বিভিন্ন কারণে আমাদের টেরিফ রেজিমের, আমেরিকান টেরিফের কারণে একটা বৈশ্বিক একটা মন্দা আছে এখন, একটা একটা মন্দা ভাব আছে বিশ্ব অর্থনীতিতে। বহু জায়গায় জিডিপির গতি স্লথ, রপ্তানির গতি স্লথ, এটি গত 5 মাস যাবত আমরা আমাদের একটা ডিক্লাইন আছে রপ্তানি। সেই সমস্ত বিভিন্ন কারণে অনেকগুলি প্রতিষ্ঠান কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তাদের তাদের বেতন ভাতা যেন ঠিক মতো পরিশোধ হয়, শ্রমিকরা যেন হাসি মুখে ঈদ করতে পারেন, এই জন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেগুলি নিব। সংশ্লিষ্ট সবাইকে আমি আশ্বস্ত করছি, এই নিয়ে কারণ কোনো শঙ্কার কারণ নেই। আপনারা জেনে খুশি হবেন, আজকে থেকে 2 দিন আগে, আজকে শনিবার, গত বৃহস্পতিবারে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়। আমরাও পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই আমরা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব, যাতে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে আমরা কোনো হোঁচট খাওয়ার সুযোগ না।